আসসালামু আলাইকুম। সকাল সকাল আবারও চলে আসলাম। সকাল এই পাকিস্তানি গাড়ি আসছে, তাদের কাছ থেকে এখন তেল নামাবো। তাদের কাছ থেকে তেল নামানোর পরে আরও বহুত কাজ আছে। এরাও আমাদের মতো মহাসাসা, মূলত তারা আমাদের মতো মহাসাসা সিস্টেমে তেল এভাবে মাল বিভিন্ন দোকানে দোকানে সেল দেয়। তেল নামানোর পরে আজকে সারাদিন অনেক কাজ আছে, ইনশাল্লাহ আরও কাজ আছে, এসব কাজে যাইতে হইব। আবার আজকে কম্পিউটার ঠিক করবো, বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা, তারপরে এগুলো সব কিছু সেট আপ করা হবে ইনশাল্লাহ। এরপরে টাকা পেমেন্ট করতেছি। এখন ডিজিটাল নতুন ভার্সন আসছে। আগে ফার্স্ট মেশিনে টাকা পে করতাম ব্যাংকের কার্ড দিয়ে, এখন ফার্স্ট মেশিন বাদ। এখন নতুন একটা ভার্সন আসছে, কি মোবাইলে ফার্স্ট মেশিন ব্যবহার করা যায়, সেম টু সেম। ফার্স্ট মেশিন যে কাজটা করে মোবাইলের ভিতরে একটা অ্যাপস ইনস্টল করলে ফার্স্ট মেশিনে কাজ করা সম্ভব। মাশাআল্লাহ, নতুন আপডেট। আসলে সৌদি আরব তো কত এগিয়ে গেছে, বলার বাইরে। এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই তো টাকা সাকসেস, টাকা টাকা চলে গেছে তার অ্যাকাউন্টে। এরপরে সকাল সকাল আজকে আবার হাইলে যাবো। আমাদের এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। আমার সিসি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো। নতুন পুরান দোকান মোটামুটি অনেক পুরানো সিসি ক্যামেরাটা। হার্ড ডিস্কও চলে গেছে, রিসিভারটা চলে গেছে। এখন আমার এক তালতো আছে, তালতো বলতেছে যে আপনি আসেন, দেখি আমি ঠিক করতে পারি কিনা। এরপরে আবার কম্পিউটার কিনতে হবে দোকানের জন্য, মেমো বাইর করার জন্য, ডিজিটাল মেমো, কিউআর কোড সিস্টেম মেমো। এই মেমোগুলা বাইর করার জন্য কম্পিউটার লাগে। এখন নতুন করে কম্পিউটার বসাইতে হয় দোকানে। এটা সৌদি আরবের নতুন সিস্টেম। আমি যদি কোনো পণ্য বিক্রি করি কোনো কাস্টমার কাছ থেকে, তাইলে তাকে আমার দিতে হবে, কম্পিউটার ফতুরে দিতে হবে। এখানে ফতুরা বলে এই মেমোরে। তো তালতোর কাছে চলে গেলাম। তালতো বলতেছে আপনি আসেন, সমস্যা নাই। তালতো কিন্তু আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছে। তো আমি আসতে দেরি হবে করি, উনি আর ঘুমাইতে পারা নাই। পরে বলতেছে আপনার যেহেতু আসতেছেন একটু দেরি হবে, আমি একটু ঘুম যাই, কারণ আমি তো ঘুমাইতে পারি না, একলা দোকানদারি করতে হয়। উনি লোকেশন দিছে, লোকেশনে ডাইরেক্ট সরাসরি ওনার দোকানে চলে গেছি। তো ওনার দোকানের একটু পাশে আমি গাড়িটা পার্কিং করছি। পার্কিং করিয়ে ওনার দোকানে একদম মেন লোকেশন মোতাবেক ওনার দোকানের সামনে চলে গেছে। এই হচ্ছে ওনার দোকান। তো তালতো চলে আসছে। তালতোর দোকানে ঢুকলাম। তালতোর হাসি দেখছেন ভাই? তালতোর হাসিটা অসাম। তালতন শেখ হয়ে গেছে, মতোয়া শেখ, তালতো শেখ। তো তালতো মোটামুটি এখানে কম্পিউটার রিপেয়ারিং করে, তারপরে মূলত বেশিরভাগই এটার কাজ করে, আর কিছু নতুন প্রোডাক্টও বিক্রি করে সাথে সাথে কম্পিউটারের। তো ওনার কাছ থেকে মূলত আমার কম্পিউটার নেওয়ার ইচ্ছা, কারণ যেহেতু তালতো মানুষ, ডিসকাউন্টও পাবো। আর কোনো ধরনের সমস্যা হলে তালতো তো আছে। আর আপনাদের যাদের প্রয়োজন মোটামুটি কোনো কম্পিউটারও ইনস্টল করা লাগে দোকানে, আমাদের মেমো সিস্টেম, সিসি ক্যামেরা, এগুলো সব কিছু তালতো সেটিং করে দেবে, সমস্যা নেই, কম প্রাইজের ভিতরে। তখন তালতো এলসিডিটা রিসিভারটা দেখছে, তারপরে হার্ড ডিস্কটাও দেখছে, দেখে বলতেছে না তালতো এটা কোনো কাজ হবে না, এটা শেষ, এটা নষ্ট হয়ে গেছে অলরেডি, আপনি নতুন কিনা লাগবে। কিছু করার নাই, বাধ্য হয়ে নতুন কিনতে হয়। তো এটা হচ্ছে হার্ড ডিস্ক 1 TB। এরপরে কম্পিউটারগুলা, এটা হচ্ছে মনিটর, তারপরে সব কিছু মিলিয়ে তালতোর কাছ থেকে এগুলো নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে গেলাম দোকানে, স্বর্ণের দোকানে, স্বর্ণ কেনার জন্য।
আসলে স্বর্ণ মোটামুটি ভালো রেটে চলতেছে এখানে। স্বর্ণ কিনে লস সৌদি আরবে, স্বর্ণ সৌদি আরব থেকে কিনা লস, কারণ সরকারি ব্যাট 15%, শতকরা 15% বসায়, এরপরে মেকিং চার্জ শতকরা 10%। এই মিলিয়ে আমার এখন বর্তমানে স্বর্ণ রেট চলে কত 444 টাকা। আমি গুগল করে দেখলাম, গুগলও 444 টাকা চলে। এর সাথে যুক্ত হবে 10% মেকিং চার্জ, 15% ব্যাট, এবার কত আসে এটাই বোঝেন আপনারা। অল্পখানি স্বর্ণ কিনলাম, বেশি না একটু। সমাধান আসলে ভাই পছন্দ করাটা কঠিন হয়ে যায়, কারণ কত রকমের গোল্ড, কত রকমের ডিজাইন, কোনটা কিনবো না কোনটা কিনবো মাথায় ধরে না, মাথায় খেলে না। আমি প্রথম যেটা হাতে নিছি এটাই আমার কাছে পছন্দ হয়েছিল, অন্যগুলো আর তেমন বেশি ভালো লাগে না। এরপরে চলে গেলাম মাগরিব নামাজের আজান দিছে, নামাজের মসজিদে চলে গেলাম। এখানে মূলত নামাজের টাইম হলে সবাই দোকান টোকান বন্ধ করে রাখে, বন্ধ করে এরপরে মসজিদে চলে যায়, কারণ এখানে সিস্টেম। আর অনেকে তো ধরে না নামাজ ফাঁকি দেয়, সাইডে যায় বসে থেকে দোকান বন্ধ করি। আর আমরা এখানে আমাদের প্রায় দোকানে বন্ধ করা লাগে না, এমনি দোকান ওপেন রাখিয়েও মানুষের নামাজে চলে যায়, সমস্যা হয় না, চুরি ডাকাতির ভয় নাই। আলহামদুলিল্লাহ এখানে এই জিনিসটা নিরাপদ আছে। এরপরে চলে গেলাম পাকিস্তানি একটা হোটেলে, মনে করলাম বিরিয়ানি খামো, মটন বিরিয়ানি নিলাম। পাকিস্তানি হোটেলে বহুত বিরিয়ানি খাইছি, অনেক ভালো লাগছে, টেস্টও ভালো, খারাপ না। কারণ এদের বিরিয়ানিগুলো মোটামুটি নাম করায় থাকে, কিন্তু আমি এখানে আসলে পুরোপুরি ঠকছি। এখানে বিরিয়ানিগুলো মজা হয় নাই, মানে টেস্ট লাগে নাই, একবারে পুরো ফালতু। রেটও ভালো নিছে, কম নেয় নাই, অনেক রেট নিছে। এরপরে বাঙালি মার্কেটে দিয়ে গেলাম, ঘোরাঘুরি করলাম। দেখেন এখানে সৌদির মহিলারা পেঁয়াজ, কাঁচা তরকারি বিভিন্ন ধরনের ডিম এটা বিক্রি করে। আসলে আমি এদের ভিডিও করি নাই, কারণ এটা আসলে ঠিক না। আর এই ভাইজান বসে রয়েছে ফান নিয়ে টুল একটা নিয়ে বসে রয়েছে, বাস ধান্দা করতেছে, ব্যবসা করতেছে, কাগজপত্র সব কিছু ছাড়া বাস বসে রয়েছে। ব্যাস ফান বেসে এক খিলি 1 রিয়াল। তো বাঙালি আমি মূলত ফান টান খাই না, বাংলাদেশের ফ্লেভারটা নেওয়ার জন্য মানে একটা ফান নিলাম, আগে দেখি খাই কেমন লাগে। দেশের মধ্যে থাকলে আবার মাঝে মধ্যে একটা খাই, মাঝে মধ্যে মাসে মাঝে 2-1টা শখ করি। ব্যাস একটা ফান নিলাম, না ফানটা মোটামুটি হসামে হইল। দাও কত রকমের দান্দা করে মানুষ আসলে পৃথিবীতে, ঠিক নেই। এরপরে এখন চলে যাবো গাড়ি কাছ থেকে ইনশাল্লাহ আবার রওনা দিব নিজের ব্যবসা প্রতিষ্ঠানের গন্তব্যস্থানে। আমরা আমাদের গাড়ি কাছে চলে যাচ্ছি, গাড়ি পার্কিং করা আছে ওইখানে। দেখতে দেখতে চলে আসলাম নিজের দোকানে। 120 কিলোমিটার জার্নি শেষ করি, এরপরে কম্পিউটারগুলো নামাইতেছি, তারপরে হার্ড ডিস্ক, রিসিভার, এগুলো সব কিছু নামাইতেছি। এদিক দিয়ে আমি আবার কারেন্টের লোককে ফোন দিয়ে নিয়ে আসছি। কারভাই বলে এখানে, ইলেকট্রিসিটির লোকদেরকে কারভাই বলে, ওনাকে নিয়ে আসছি, বড় ভাই হয়।
বাড়ি বললাম আপনি আসেন, আমি তো এমনি কম্পিউটার এগুলো সব কিছু ইনস্টল করতে হবে। তো আমি নিজে নিজে ইনস্টল করলাম সব কিছু, আমারে উনি দেখা দিয়েছি কীভাবে কী করতে হবে। এরপরে সিসি ক্যামেরা লোক রেঞ্জে ফোন দিলাম, হ্যাঁ তাই এগুলো আবার ইনস্টল করলো। তার ভিডিওটা করতে পারিনি, তার কাছ থেকে করছে। আমি এদিক দিয়ে ব্যস্ত ছিলাম একটু কাজে। এই যে বড় ভাই ফিস এগুলো সেট আপ করতেছে, কারণ এখানে কম্পিউটার বসানো টেবিলের উপরে। আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি ইনস্টল করা শেষ। দেখেন সব কিছু সেট আপ করা শেষ, এখন আর কোনো টেনশন নেই। এইটা কি কিউআর কোড সিস্টেম দেখছেন না, এই মেমোটা এইটার মতো ঠিক এইভাবে মেমো বাইর হবে ইনশাল্লাহ। এখন আর কোনো ফেরা নাই। মোটামুটি দোকানের কাজ প্রায় শেষ করলাম, কিছু কাজ এখনও বাকি আছে। এই দিক দিয়ে আবার সিসি ক্যামেরা ফিটিং করা শেষ। ওকে, আমার আবার সিসি ক্যামেরা এটা সব নতুন। এটার ভিতরে হার্ড ডিস্ক ছিল, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে রিসিভার, ভিতরে হার্ড ডিস্ক আছে। সব কিছু ইনস্টল করা শেষ আলহামদুলিল্লাহ। সিসি ক্যামেরাও এখন চলতেছে। এরপরে টাইপিং.com থেকে প্র্যাকটিস করতেছি। আসলে